শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচ্য বিষয় থেকে বুলিয়ান এলজেব্রার সাথে সম্পর্কিত ডিজিটাল ডিভাইস হিসেবে কাউন্টারের কর্মপদ্ধতি বিশ্লেষণ করতে পারবে। এটাই হলো আজকের আলোচ্য বিষয়ের শিক্ষণফল। প্রথমে জানতে হবে কাউন্টার কি। কাউন্টার হলো এক ধরনের ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যা তার ইনপুটে দেওয়া পালসের সংখ্যা গণনা করতে পারে। এই পালস হতে পারে ক্লক পালস অথবা অন্য কোনো পালস। ক্লক পালসের ভিত্তিতে কাউন্টারকে দুই ভাগে ভাগ করা যায়: অ্যাসিনক্রোনাস কাউন্টার ও সিনক্রোনাস কাউন্টার। অ্যাসিনক্রোনাস কাউন্টারটা কি? যে কাউন্টারে একটি ফ্লিপ ফ্লপের আউটপুট অন্য ফ্লিপ ফ্লপের ক্লক পালস হিসেবে কাজ করে বা ব্যবহৃত হয়, তাকে অ্যাসিনক্রোনাস কাউন্টার বলে। এই অ্যাসিনক্রোনাস কাউন্টারকে আবার দুই ভাগে ভাগ করা যায়: রিপল আপ কাউন্টার এবং রিপল ডাউন কাউন্টার। যে অ্যাসিনক্রোনাস কাউন্টারে ছোট থেকে পর্যায়ক্রমে বড়ের দিকে গণনা করা হয়, তাই হলো রিপল আপ কাউন্টার। এক্ষেত্রে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে গণনাটা করতে পারি। আর যে অ্যাসিনক্রোনাস কাউন্টারে বড় সংখ্যা থেকে পর্যায়ক্রমে ছোট সংখ্যা গণনা করা হয়, তাকে বলা হয় রিপল ডাউন কাউন্টার। রিপল ডাউন কাউন্টারে ডিসেন্ডিং অর্ডারে গণনাটা হয়ে থাকে। গত তারিখে আমরা রিপল আপ কাউন্টার এর কর্মপদ্ধতি দেখিয়েছি, আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব রিপল ডাউন কাউন্টার সম্পর্কে। আমরা শুরুতে 3 বিট বিশিষ্ট একটা রিপল ডাউন কাউন্টারের ছবি অঙ্কন করে দেখো। তিনটা ফ্লিপ ফ্লপ T0, T1, T2। তিনটা ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে আছে 1 1 1। এক্ষেত্রে ক্লক পালস আছে
আমাদের এখন আলোচনার বিষয় হলো 3 বিট বিশিষ্ট রিফল ডাউন কাউন্টার কিভাবে গঠন করা যায়। আমরা এক্ষেত্রে টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করব। 3টা ফ্লিপ ফ্লপ নিচ্ছি, T0, T1, T2। 3টা ফ্লিপ ফ্লপের একটার আউটপুট আরেকটার ক্লক পালস হিসেবে ব্যবহৃত হয়েছে। যেমন এক্ষেত্রে T0 ফ্লিপ ফ্লপের আউটপুট T1 ফ্লিপ ফ্লপের ক্লক পালস হিসেবে ব্যবহৃত হচ্ছে। আবার এই ক্ষেত্রে T1 ফ্লিপ ফ্লপের আউটপুট T2 ফ্লিপ ফ্লপের ক্লক পালস হিসেবে ব্যবহৃত হচ্ছে। এইভাবে আমরা 3টা ফ্লিপ ফ্লপের পরিবর্তে 4টাও নিতে পারতাম, 5টাও নিতে পারতাম, তাহলে ক্রমান্বয়ে আরো বাম দিকে অগ্রসর হতে হতো। এক্ষেত্রে শিখন ফলটা আমি মুছে ফেলতেছি। এখন আর একটা কথা মনে না রাখলে নয়, টি ফ্লিপ ফ্লপে ইনপুটে যদি 0 থাকে আর এরপর যদি ক্লক প্রেস করা হয় তাহলে তার আউটপুট অপরিবর্তিত থাকবে। আর টি ফ্লিপ ফ্লপে ইনপুট যদি 1 থাকে সেক্ষেত্রে ক্লক প্রেস করলে তার আউটপুটে টগল হবে। এই ক্ষেত্রে আমাদের এই যে 3টা ফ্লিপ ফ্লপ, এই ক্ষেত্রে আমরা 3টাতে মনে করলাম যে ইনপুট হিসেবে এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানেও 1 আছে। এই ক্ষেত্রে আরেকটা বিষয় না বললেই নয়, আমি এখন আলোচনা করতেছি রিফল ডাউন কাউন্টার নিয়ে। রিফল আপ কাউন্টারের আলোচনা করতে গিয়ে আমরা বলছিলাম যে রিফল আপ কাউন্টারের ট্রানজিশনটা হয় নেগেটিভ ট্রানজিশন, কিন্তু রিফল ডাউন কাউন্টারের ট্রানজিশনটা হয় পজিটিভ ট্রানজিশন। যেমন এই যে এক্ষেত্রে আমি এরোসন দিয়ে দেখিয়েছি, এক্ষেত্রে পজিটিভ ট্রানজিশন হচ্ছে 0 থেকে 5 ভোল্টে যাওয়া, পজিটিভ ট্রানজিশন। রিফল আপ কাউন্টারে যেখানে আমরা দেখেছি যে নেগেটিভ ট্রানজিশনের সময় ক্লক ইনপুট অ্যাক্টিভ হয়, এই ক্ষেত্রে আমরা দেখব যে না, পজিটিভ ট্রানজিশন হলে ক্লক ইনপুট অ্যাক্টিভ হচ্ছে। এটা মেমোরিতে রাখতে হবে। এই ক্ষেত্রে আমাকে একটা টেবিল অঙ্কন করতে হচ্ছে। এক্ষেত্রে 3টা ফ্লিপ ফ্লপ, তাহলে এক্ষেত্রে স্টেট হবে 2 কিউব মানে 8টা।
এক্ষেত্রে যেহেতু এটা রিফল ডাউন কাউন্টার, আমরা অন্য ক্ষেত্রে যেমন 0 দিয়ে শুরু করছি, 0 1 0 1, না, এক্ষেত্রে আমরা 1 দিয়ে শুরু করব। 1 0 1 0 1 0 1 0, তারপরে দুটো 1 দুটো 0 দুটো 1 দুটো 0, এরপরে 4টা 1 4টা 0। এই ক্ষেত্রে আমি একটা ডিসপ্লে বোর্ড ব্যবহার করতে পারি। এই ফ্লিপ ফ্লপের জন্য এটা, এই ফ্লিপ ফ্লপের জন্য এটা, এই ফ্লিপ ফ্লপের জন্য এটা। শুরুতে আমার ফার্স্ট স্টেজে আছে বা ফার্স্ট স্টেটে আছে 1 1 1 1 1 1, এখানে 1 1 1 এ আছে। এরপর আমি যখন ক্লক প্রেস করব, ক্লক প্রেস করার প্রেক্ষিতে এক্ষেত্রে যেহেতু এটা টি ফ্লিপ ফ্লপ, এখানে যেহেতু ইনপুট আছে 1, ইনপুট 1 থাকার কারণে এই ফ্লিপ ফ্লপের ভ্যালুটার পরিবর্তন ঘটবে। যদি এখানে 1 না থাকতো ইনপুট, তাহলে টগল হতো না। যে টি ফ্লিপ ফ্লপে যে ইনপুট 1 হলে এটার আউটপুট ক্লক প্রেস করার প্রেক্ষিতে টগল হয়। যদি ইনপুট 0 হয়, তাহলে ক্লক প্রেস করলে আউটপুট অপরিবর্তিত থাকবে। এখানে যেহেতু 1 আছে, ক্লক প্রেস করা হলো, ক্লক প্রেস করার প্রেক্ষিতে ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হলো, অ্যাক্টিভ হওয়ার প্রেক্ষিতে এটা যে ভ্যালু আছে 1 1, এটা হয়ে যাবে 0। তাহলে প্রথমবার যখন আমি ক্লকটা প্রেস করব 1 থেকে, এটা হয়ে যাবে 0। মনে করি আমি প্রথমবারে ক্লকটা প্রেস করলাম, তারপরে ক্লক প্রেস করার প্রেক্ষিতে এই ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভেট হলো, তাতে করে এক্ষেত্রে এটা টগল হয়ে 1 এর জায়গায় হলো 0। হ্যাঁ, 1 এর জায়গায় এটা 0 হয়ে গেল। এখন একটা বিষয় খেয়াল করতে হবে যে রিফল ডাউন কাউন্টারে এক্ষেত্রে ট্রানজিশন ঘটছে, সেই ট্রানজিশনটা কেমন ধরনের ট্রানজিশন? এটা কি পজিটিভ ট্রানজিশন হলো নাকি নেগেটিভ ট্রানজিশন হলো? এক্ষেত্রে ছিল 1 1 থেকে এটা হলো 0, তাহলে এক্ষেত্রে নেগেটিভ ট্রানজিশন ঘটছে। আর নেগেটিভ ট্রানজিশন ঘটা মানে এক্ষেত্রে এই যে ক্লক ইনপুটটা আছে, এটা অ্যাক্টিভ হবে না। আর এটা অ্যাক্টিভ না হলে এই ফ্লিপ ফ্লপটাও অ্যাক্টিভ হবে না। আর এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ না হলে এটা যে ভ্যালুটা, সেই ভ্যালুটাও টগল করবে না। ভ্যালুটা যেমন আছে তেমনই থাকবে। তেমনি ভাবে এটা যেহেতু ইনঅ্যাক্টিভ আছে ফ্লিপ ফ্লপ, সে প্রেক্ষিতে এই ফ্লিপ ফ্লপটাও ইনঅ্যাক্টিভ, এটার ভ্যালুর কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে প্রথমবার ক্লক প্রেস করার প্রেক্ষিতে আমরা এক্ষেত্রে ভ্যালু পাচ্ছি 1 1 0। এটা তো শুরুতেই ছিল স্টেট, তারপরে 1 1 0 পেলাম। এরপরে আবার যখন ক্লক প্রেস করব সেকেন্ড টাইম ধরে, এখানে আছে 0, ইনপুট ভ্যালু হলো 1। তাহলে যেহেতু এক্ষেত্রে ইনপুট 1 আছে, ক্লক প্রেস করছি, ক্লক প্রেস করার প্রেক্ষিতে এক্ষেত্রে এই ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হলো, অ্যাক্টিভ হওয়ার প্রেক্ষিতে এখানে যে ভ্যালুটা আছে তার পরিবর্তন ঘটবে, টগল হবে, 0 এর জায়গায় হয়ে যাবে 1।
হ্যাঁ, 0 এর ক্ষেত্রে এটা হয়ে যাবে 1। 0 এর ক্ষেত্রে 1 হওয়া মানে এই ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে ট্রানজিশনটা ঘটলো এটা কি পজিটিভ না নেগেটিভ। 0 থেকে 1 হলো, তো 0 থেকে 1 হওয়া মানে এক্ষেত্রে পজিটিভ ট্রানজিশন ঘটছে। আর পজিটিভ ট্রানজিশন ঘটা মানেই এক্ষেত্রে এই যে ক্লক ইনপুট এটা অ্যাক্টিভ হবে। আর এটা অ্যাক্টিভ হওয়ার কারণে ফ্লিপ ফ্লপটাও অ্যাক্টিভ হবে। আর এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হওয়ার কারণে এক্ষেত্রে তার ভ্যালুটাও টগল হবে, হ্যাঁ, পরিবর্তন ঘটবে। ছিল 1 হয়ে যাবে 0। এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 1। তাহলে এখানে ছিল 1 হয়ে যাবে এটা 0। আচ্ছা, এখন এই যে 1 থেকে 0 হলো এটা তো নেগেটিভ ট্রানজিশন। ট্রানজিশন ঘটছে নেগেটিভ ট্রানজিশন। নেগেটিভ ট্রানজিশন মানে এই ক্লক ইনপুটটা অ্যাক্টিভ হবে না, তাতে করে ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হবে না। ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ না হলে তার যে ভ্যালু তার কোনো পরিবর্তন ঘটবে না, টগল হবে না, যেভাবে ছিল ওইভাবেই থাকবে। তাতে করে আমরা এক্ষেত্রে ভ্যালুটা পাচ্ছি কি 1 0 1। এই যে 1 0 1। এরপর আবার যখন ক্লক প্রেস করব তৃতীয়বার, ক্লক প্রেস করলে সেক্ষেত্রে ইনপুট 1 থাকার কারণে এই ভ্যালুটার পরিবর্তন ঘটবে। 1 থেকে হয়ে যাবে এটা 0, 1 থেকে হবে 0। আচ্ছা, 1 থেকে 0 হওয়া মানে এক্ষেত্রে ট্রানজিশন ঘটছে, সেই ট্রানজিশনটা হলো ফ্রম 1 টু 0, মানে নেগেটিভ ট্রানজিশন। এই কারণে এক্ষেত্রে এই ক্লক ইনপুট অ্যাক্টিভ হবে না, ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে না, তাতে করে এটার ভ্যালুটাও অপরিবর্তিত থাকবে, টগল হওয়ার কোনো সুযোগ নেই। আর এটাতে যেমন টগল হওয়ার সুযোগ নেই, ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হচ্ছে না, তেমনি এটাও অ্যাক্টিভ হবে না। তাহলে এক্ষেত্রে 1 এর স্থলে হয়ে যাবে এটা 0। হ্যাঁ, 1 এর স্থলে 0 হলো। আর এতে করে আমরা এই ফ্লিপ ফ্লপ গুলাতে ভ্যালু পাচ্ছি 1 0 0, 1 0 0। চতুর্থবার যখন ক্লক প্রেস করব তাতে করে এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হয়ে এটার ভ্যালুটার, এটার যে আউটপুট সেটা পরিবর্তন ঘটবে, যে 0 এর জায়গায় 1 হবে। 0 থেকে 1 হওয়া মানে এক্ষেত্রে ট্রানজিশনটা হচ্ছে পজিটিভ। পজিটিভ ট্রানজিশন হওয়ার কারণে এই ক্লক ইনপুটটা অ্যাক্টিভ হবে, যার ফলে এই ফ্লিপ ফ্লপটাও অ্যাক্টিভ হবে। এই ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হওয়ার কারণে এক্ষেত্রে টগল করবে, হ্যাঁ, টগল করে এক্ষেত্রে যে ভ্যালুটা আছে তার পরিবর্তন হবে। তাহলে চতুর্থবার 0 থেকে এটা 0 থেকে হবে 1, 0 থেকে 1 হবে, হ্যাঁ। আর 0 থেকে 1 মানে পজিটিভ ট্রানজিশন, এই ক্ষেত্রেও 0 আছে, হয়ে যাবে এটা 1। 0 থেকে এটা 1 হয়ে যাবে। আচ্ছা, 0 থেকে যখন এটা 1 হলো তার মানে এটা পজিটিভ ট্রানজিশন। পজিটিভ ট্রানজিশন হওয়াতে এই ক্লক ইনপুট অ্যাক্টিভ হবে, ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হবে, তাতে করে তার যে ভ্যালুটা সেটারও টগল করবে। এখানে আছে 1, 1 এর স্থলে হয়ে যাবে 0, 1 এর স্থলে এটা 0 হয়ে যাবে।
এটা আমি জাস্ট বোঝানোর জন্য লিখতেছি। তাহলে এই ক্ষেত্রে ভ্যালুটা পাচ্ছি 0 1 1, এই 0 1 1। এরপরে পঞ্চমবার যখন ক্লক প্রেস করব, আছে 1 1 এর জায়গা হয়ে যাবে এটা 1 এর জায়গা হবে 0। 1 থেকে 0 হওয়া, এখানে 1 এর জায়গা হয়ে যাবে এটা 0। 1 থেকে 0 হওয়া মানে নেগেটিভ ট্রানজিশন। আর এই নেগেটিভ ট্রানজিশন মানে হলো এক্ষেত্রে আমার যে দ্বিতীয় ফ্লিপ ফ্লপ তার ভ্যালুর কোনো পরিবর্তন ঘটবে না। হ্যাঁ, যা ছিল তাই থাকবে। আর দ্বিতীয় ফ্লিপ ফ্লপে যেহেতু কোনো পরিবর্তন করছে না, প্রথম ফ্লিপ ফ্লপটারও কোনো পরিবর্তন ঘটবে না, সর্ববামেটার কোনো পরিবর্তন ঘটবে না। তাতে করে এক্ষেত্রে আমি পাচ্ছি কি 0 1 0, 0 1 0। এরপরে ষষ্ঠবার যখন ক্লক প্রেস করা হবে, এক্ষেত্রে একটা সিগন্যাল আসবে 1 মানে 5 ভোল্ট, 0 থেকে 5 ভোল্ট। হ্যাঁ, তাতে করে এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার কারণে এক্ষেত্রে ইনপুট 1 আছে, এটা হয়ে যাবে 0। না, 0 0 আছে, 0 থেকে হয়ে যাবে এটা 1। হ্যাঁ, 0 থেকে এটা 1 হয়ে গেল। এক্ষেত্রে 0 থেকে এটা হয়ে যাবে 1। আচ্ছা, এখন এটা 0 থেকে 1 হওয়া মানে হলো এক্ষেত্রে পজিটিভ ট্রানজিশন ঘটলো। আর পজিটিভ ট্রানজিশন যখন ঘটবে সেই ক্ষেত্রে এই ক্লক ইনপুট অ্যাক্টিভ হবে, ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হবে, এক্ষেত্রে তার ভ্যালুটার পরিবর্তন হবে। হ্যাঁ, এটা এখানে হয়ে যাবে 1 থেকে এটা হয়ে যাবে 0, পজিটিভ ট্রানজিশন ঘটার কারণে 1 থেকে এটা 0 হয়ে গেল। এখন 1 থেকে 0 হওয়া মানে হলো এক্ষেত্রে নেগেটিভ ট্রানজিশন। আর নেগেটিভ ট্রানজিশন ঘটবার কারণে এই ক্ষেত্রে এই ক্লক ইনপুটের কোনো পরিবর্তন ঘটবে না, অ্যাক্টিভ হবে না। তাতে করে ফ্লিপ ফ্লপটাও অ্যাক্টিভ হবে না। আর এর প্রেক্ষিতে এটা যে ভ্যালু তারও কোনো পরিবর্তন ঘটবে না, যা ছিল তাই হবে, তাই থাকবে, কোনো টগল হবে না। তাহলে এক্ষেত্রে আমি ভ্যালু পাচ্ছি কি 0 0 1, 0 0 1। এরপরে যখন আবার ক্লক ফ্রেশ করা হলো, ক্লক ফ্রেশ করলে ইনপুট এখানে 1 থাকার কারণে এই ফ্লিপ ফ্লপটার অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হয়ে এখানে 1 আছে, 1 এর জায়গায় এটা হয়ে যাবে 0, 1 এর জায়গায় এটা হবে 0। 1 থেকে এটা 0 হওয়া মানেই হলো এক্ষেত্রে নেগেটিভ ট্রানজিশন ঘটলো। আর নেগেটিভ ট্রানজিশন ঘটার কারণে এই ক্লক ইনপুট অ্যাক্টিভ হবে না, যার ফলে এই ফ্লিপ ফ্লপটাও অ্যাক্টিভ হবে না। এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ না হওয়ার কারণে তার ভ্যালুরও কোনো পরিবর্তন ঘটবে না, টগলের কোনো সুযোগ নেই। আর দ্বিতীয় ফ্লিপ ফ্লপে যেহেতু অ্যাক্টিভ হচ্ছে না, যেমন ছিল তেমনই আছে, সেই প্রেক্ষিতে প্রথম ফ্লিপ ফ্লপটারও কোনো পরিবর্তন ঘটবে না। তাতে করে আমি দেখতেছি এক্ষেত্রে শুধু এটার পরিবর্তন ঘটবে 0। তাহলে
সর্বশেষ আমরা দেখতেছি এখানে তিনটা ফ্লিপ ফ্লপের ভ্যালু হচ্ছে 0 0 0 0 0 0। এখন যদি আবারও ক্লক ফ্রেশ করি তাহলে কি হয় দেখো, যে আবার ক্লক ফ্রেশ করলে এক্ষেত্রে আমার এই ক্লক ইনপুট অ্যাক্টিভ হলো, এখানে 1 আসলো, তারপরে ইনপুট 1 থাকার কারণে টগল হলো, টগল হয়ে এটা হয়ে যাবে কি 0 এর স্থলে হয়ে যাবে 1, 0 এর স্থলে হবে এটা 1। আচ্ছা, 0 থেকে 1 হওয়া মানে এটা পজিটিভ ট্রানজিশন। আর এই পজিটিভ ট্রানজিশন মানে হলো এক্ষেত্রে আমার এই ক্লক ইনপুটটা অ্যাক্টিভ হবে, তাতে করে এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হবে। এই ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হওয়ার কারণে এক্ষেত্রে তার যে ভ্যালু সেটা টগল হবে। হ্যাঁ, এখানে ছিল 0, এটা হয়ে যাচ্ছে 1। আচ্ছা, এরপরে 0 থেকে এটা 1 হলো, 0 থেকে 1 হওয়া মানে এক্ষেত্রে পজিটিভ ট্রানজিশন করছে। আর এই পজিটিভ ট্রানজিশনের কারণে এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হবে। এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হওয়ার কারণে এক্ষেত্রে তার যে ভ্যালু ছিল 0 সেটা টগল হয়ে যাবে 1, 0 থেকে এটা হবে 1। তাহলে এক্ষেত্রে আমি পাচ্ছি 1। তাহলে এই অবস্থায় তিনটা ফ্লিপ ফ্লপের ভ্যালু পাচ্ছি 1 1 1 1 1 1 মানে এই স্টেজ। এক্ষেত্রে আবার লুপ আকারে আমরা প্রথম স্টেটে চলে যাচ্ছি। এইভাবে আমরা ক্লক ফ্রেশ করলে পর্যায়ক্রমে লুপ আকারে সামনের দিকে অগ্রসর হতে থাকবো। তাহলে এই তিনটা ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা দেখি যে তাদের ক্লক পালসের প্রেক্ষিতে ক্লক ফ্রেশ করলে কিভাবে পরিবর্তন ঘটে সেই পরিবর্তনগুলো আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি 8টা স্টেটে। তো এই হলো রিফল ডাউন কাউন্টার, 3 বিট বিশিষ্ট রিফল ডাউন কাউন্টার। হ্যাঁ, এক্ষেত্রে তার কর্ম প্রক্রিয়াটা এইভাবে সম্পন্ন হয়। এখন এই যে রিফল ডাউন কাউন্টার, এটার একটা অসুবিধা আছে। সেই অসুবিধাটা কি একটু লক্ষ্য করতে হবে, যে যখন ক্লক ফ্রেশ করলাম প্রথম ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হলো, অ্যাক্টিভ হয়ে তারপরে এক্ষেত্রে তার ভ্যালুর পরিবর্তন ঘটলো। যেমন এখানে হয়তো 1 আছে, 1 এর জায়গায় 0 হলো। এরপরে এর পজিটিভ ট্রানজিশন হচ্ছে না নেগেটিভ ট্রানজিশন হচ্ছে, তারপর ভিত্তি করে দ্বিতীয় ফ্লিপ ফ্লপের পরিবর্তন ঘটবে। দ্বিতীয় ফ্লিপ ফ্লপের অবস্থার উপর নির্ভর করবে তৃতীয় ফ্লিপ ফ্লপের পরিবর্তনটা। তাতে করে এই যে প্রথম ফ্লিপ ফ্লপ এবং দ্বিতীয় ফ্লিপ ফ্লপ, প্রথম ফ্লিপ ফ্লপের পরিবর্তনের উপর নির্ভর করবে দ্বিতীয় ফ্লিপ ফ্লপের পরিবর্তন, দ্বিতীয় ফ্লিপ ফ্লপের পরে তৃতীয় ফ্লিপ ফ্লপ। এই যে মাঝখানে একটু সময় ব্যয় হয়ে যায়। আর একসাথে আমার সবগুলা ফ্লিপ ফ্লপ এক্ষেত্রে কাজ করতেছে না। প্রথমে T0 ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হচ্ছে, হ্যাঁ, তারপরে T1, T0 থেকে T1 এ আসতে একটু সময় ব্যয় হয়, আবার T1 থেকে T2 তে যেতে আর একটু সময় ব্যয় হয়। এটাকে বলা হয় প্রপাগেশন ডিলে। এখন এখানে 3টা ফ্লিপ ফ্লপ আছে। 3টা ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে প্রথমটার সাথে দ্বিতীয়টা, দ্বিতীয়টার সাথে তৃতীয়টার মাঝখানে একটু
সময় ব্যয় হয়ে যায়। কিন্তু তিনটা না হয়ে যদি এক্ষেত্রে 500টা ফ্লিপ ফ্লপ থাকতো বা 2000 ফ্লিপ ফ্লপ থাকতো, তাহলে আমার শুরুতে যে ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হচ্ছে তার সাথে সর্বশেষ যে ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে ওই ফ্লিপ ফ্লপ পর্যন্ত মাঝখানে বেশ সময় ব্যয় হয়ে যাবে। এটা হলো যে এই কাউন্টারের অসুবিধা, যেটাকে আমরা বলতেছি প্রপাগেশন ডিলে হয়। এই প্রপাগেশন ডিলে যাতে না হয়, আমার যে প্রথম ফ্লিপ ফ্লপের সাথে যাতে সর্বশেষ ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ থাকে, সেই জন্য আমরা কি চিন্তা করতে পারি, কি ব্যবস্থা করতে পারি, তার প্রেক্ষিতে আরেক ধরনের ফ্লিপ ফ্লপ গঠন করা যায়, সেটা হলো সিনক্রোনাস ফ্লিপ ফ্লপ। তাহলে অ্যাসিনক্রোনাস ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা দেখতেছি যে একটা অসুবিধার সৃষ্টি হচ্ছে, সেটা হলো প্রপাগেশন ডিলে। সবগুলা ফ্লিপ ফ্লপ একই সাথে অ্যাক্টিভ হচ্ছে না। এই অসুবিধাটা দূর করার জন্য আমরা সিনক্রোনাস ফ্লিপ ফ্লপ গঠন করতে পারি। পরবর্তীতে সিনক্রোনাস ফ্লিপ ফ্লপ নিয়ে কথা বলবো। রিপল ডাউন কাউন্টারের সংজ্ঞায় বলা যায় যে কাউন্টারে বড় সংখ্যা থেকে ক্রমান্বয়ে ছোট সংখ্যা গণনা করা হয়, তাকে রিপল ডাউন কাউন্টার বলে। যেমন 7, 6, 5, 4, 3, 2, 1, 0। তাহলে এই ক্ষেত্রে এই যে টেবিলটা, এই টেবিলটাতে এটার প্রয়োগটা আমরা দেখি। যেমন এখন এখানে যদি আমরা ডেসিমাল ভ্যালুটা বসিয়ে দিই, ডেসিমাল ভ্যালু এখন এই ডেসিমাল ভ্যালু হিসেবে আমরা দেখি এখানে 7 এর সমমান হলো 111, 6, 5, 4, 3, 2, 1, 0। তাহলে এই ডেসিমাল ভ্যালু 7 is equivalent to 111, 6 is equivalent to 110। এইভাবে আমরা 0 পর্যন্ত এগোতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা যে বড় সংখ্যা থেকে ক্রমান্বয়ে ছোট সংখ্যার দিকে যাচ্ছি, আর এই কারণে এটা হলো রিপল ডাউন কাউন্টার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।